হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে চলে এসেছি টোটোতে যেতে যেতে, তো আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আর আমার একটা বান্ধবী আসছে, তো সেই জন্য রাস্তায় অপেক্ষা করছি। ও আর আমি একসাথে যাব ঘুরতে। তো কোথায় যাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো বেশি করে শেয়ার করে দেবো, যাতে সবাই দেখার সুযোগ পায়। দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, তো কেমন লাগছে। এখন তো চার চক্ষু হয়ে গেছি, তো কি করবো বলো, কিছু করার নেই। চলে যাচ্ছি, দেখো গঙ্গা মা গঙ্গাকে একটু নমস্কার করে নাও, আমিও করে নিয়েছি। তো চললাম উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা কোথায় বলো তো, দক্ষিণেশ্বর। আশা করি তো সবাই চেনো যারা এসছো দক্ষিণেশ্বরে, তো জানো। তো আমরা দক্ষিণেশ্বরে আসতাম, বাট আসতে পারলাম না, ঘুরতে পারলাম না। এটাও একটা কারণ আছে, তো কারণটাও তোমাদেরকে শেয়ার করব। দেখো, আমাদের তো ইচ্ছা ছিল প্রথমে আদ্যাপীঠ ঘুরবো, আদ্যাপীঠ ঘুরে দক্ষিণেশ্বর ঘুরবো, তারপরে বেলুড় মঠ ঘুরবো, ঘুরে তারপরে বেলুড় মঠের পাশেই আমার বাড়ি, তারপরে বেলুড় মঠে চলে যাবো। আদ্যাপীঠের কৃষ্ণ মন্দির এটা ঘুরে বাড়ি চলে যাবো। বাট সব ভেতর দিয়ে ওদিকে যেতে হবে, আমাদের সম্পূর্ণ হলো না। যাই হোক, ভিডিওটা দেখো, খুবই খারাপ লাগছে। আর ভিডিওটা এডিট করছি যখন, তখন খুব মনে পড়ছে ওর কথা, যে বান্ধবী আমার সঙ্গে গেছিল। আর এইখানে দেখো মাকে, দেখো মা মুখটা এত সুন্দর, কৃষ্ণ আর রাধা, কি বলবো। আদ্যাপীঠের কৃষ্ণ মন্দিরটা দেখালাম তোমাদের, এবার দেখাবো আদ্যাপীঠ। চলো দেখা যাক কতটা দূর। হেঁটেই যাচ্ছি, এখনো গন্তব্যস্থলে আসলে, তো দেখাই কখন তো উঠাবো জানি না। মন্দির কখন খুলবে? এই এদিকে পুজো হবে, ডালা কিনতে হবে। চলো গাইস, চলে এসেছি আদ্যাপীঠ। এটা হচ্ছে আদি মন্দির, দেখতে পাচ্ছ, জগৎজননী শ্রী আদ্যা মায়ের মন্দির এটা। এখানে খাওয়ার কুপন দেওয়া হচ্ছে, এখানে আমরা কেটে নিয়েছি টিকিট 80 টাকা করে প্রবেশ কুপন। এটা হচ্ছে 80 টাকা। কুপনটা দেখা, পা কুপনটা দেখা। এই যে কুপন কেটে নিয়েছি, আমরা এখন খাবো, বাট আগে পুজোর জায়গায় যাই তারপরে। দেখতে পাচ্ছ প্রচুর লোক পুজো দেওয়ার জন্য এসছে, বাট আমরা খেতে এসেছি। আমরাও পুজো দেবো, বাট আগে তো দেখে নিই, পুজোটা দেবো তারপরে। তো দেখাবো, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 10:30, বাট আমরা এসেছিলাম কতটা কষ্ট করে, বাট পুজো দিতে পারিনি। তারপরে ভোগের টাইম হচ্ছে 12টা থেকে, মানে 11:45 থেকে 1টা পর্যন্ত, মানে কুপন দেবে খাওয়ার জন্য। আর খাবার দিয়ে দিচ্ছে, ঠিক টাইমেই দিয়ে দেয়। আর দুপুর 12টা থেকে তোমার 1টা পর্যন্ত ঘুরতে দেবে, বাট তার আগে কিন্তু দেবে না। আর এখানে আসলে আর যাই হোক, জল সব কিছুই পাবে। আমি এখানে দেখলাম টয়লেটের জায়গা একদম পরিষ্কার আছে, ঠিক আছে। আর জলটাও ভালো। আর এখানে দেখতে পাচ্ছ এই মন্দিরটাও খুব সুন্দর। দেখো তোমাদেরকে শেয়ার করছি, দেখো মন ভরে যাবে এখানে। আর নন্দী মহারাজের সামনে এসে পারলে কিছু চেয়ে নিও, যা চাইবে তাই পূরণ হয়, এটা সবাই জানে, এটা আমিও জানি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো নন্দী মহারাজকে কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজানো হয়েছে। এটা
হলো পানীয় জল, দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে দেখাই। আর এটা হলো টয়লেট। আমি এখানে বসে বসে দেখাচ্ছি, আমার ক্ষমতা নেই উঠে যাওয়ার মতো, কী করবো বল। আর এইখান দিয়ে যাওয়া হচ্ছে খাওয়া দাওয়া, ফোন নিয়ে এদিকে যাওয়া খাওয়া দাওয়া, ওদিকে তোমাদের দেখাবো পরে। এটা কি খাওয়া যাবে না, লাইন দিতে হবে, তো লাইন দিতে হবে খাওয়ার জন্য। এটা বাহির প্রবেশ, এটা এই প্রবেশ, এটা চলো লাইন দিতে হবে। তারপরে ওখানে সবাই খেয়ে বেরোচ্ছে, খাবার খেয়ে দেখাচ্ছে। তো গাইস এবার চলে এসেছি আমরা অন্ন ভোগ খেতে। তো দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে, এদিকে প্রচুর লোক এসছে, আর আমরা এদিকে রয়েছি। এদিকেও এখন ফাঁকা রয়েছে, বাট লোক চলে আসবে আশা করি। আর চলেও এসছে লোকে, দেখো সব লোক দিচ্ছে। এবার আমরা খাবো। দেখো খাবারগুলো প্রথমে দিল পোলাও আর বেগুনি, ভালো খাবারগুলো দিয়েছে, আশা করি সবার পেট ভরবে, এটুকু আমি বলতে পারি। এবারে ব্যাটা ছেলেদের তো একটু খাওয়াটা একটু বেশি থাকে, তো ব্যাটা ছেলেদের আমার যতটুকু মানসিকতা, যতটুকু আমার সেন্স বলে যে খাবারটা একটু কম হচ্ছে, মানে এক হাতার বেশি দেখছে না, এটাই হলো কথা। তো ব্যাটা ছেলেদের তো একটু বেশি খায়, তো ব্যাটা ছেলেদের কিন্তু ছেলেদের জন্য এটা মানে অন্যটা একটু কম হয়ে যাচ্ছে। যাই হোক, শুধু পেট বলতে কি বলতো, মানে আমি এই ফার্স্ট টাইম খাওয়ার পরে আমার জায়গায় প্রচুর পেট ভরে গেছিল। দেখো আমার খুব ইচ্ছা ছিল আদ্যাপীঠ কিংবা দক্ষিণেশ্বর কিংবা বেলুড় মঠে ঘুরতে গিয়ে খাওয়ার, তো কোনো সময় হয়ে ওঠে না, কিন্তু হঠাৎ এখন হয়ে উঠেছে, তাই খেতেও চলেও গেছিলাম, খেয়ে এলাম, বেশ ভালো লাগছে আমার। তো তোমরাও আসো, দেখো, খেয়ে যাও, মজা করো, খুব ভালো লাগলো আমার জায়গাটা। তো আগে একবার এসেছিলাম, বাট তখন আমি কিছু করতে পারিনি, পুজোও দিতে পারিনি, খেতেও পারিনি, জাস্ট ঘুরে চলে গেছিলাম, মানে ঘুরতেই এসেছিলাম যে দেখার জন্য যে জায়গাটা কোথায়। তো এবারে পুরো রীতিমতনভাবে বেছে, মানে কী বলবো, কাছা বেঁধে চলে এসেছি, খাবো আর একটু ঘুরবো। যাই হোক, দেখো তোমরা, পরিবেশনটাও খুব ভালো করছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে শেয়ার করবো। এই মাসি দেখেছো, পায়েস আসছে, বললাম না এবার পায়েস আছে, মাসি পায়েস নিয়ে এসো, বসে আছি। পায়েস আর কি নিয়ে এসছে, চাটনি আর পায়েস। ওই এখানে বসে রয়েছিস, বল কোথায় বসে আছিস, কোথায় বসে আছিস? এই জায়গাটা ফাঁকা পেয়েছি, তাই আমরা এখন বসে আছি। চলো গাইস, খেয়ে দিয়ে কিছুটা রেস্ট নিয়ে চলে এলাম মহাদেবের স্থানে। এখন এই মন্দিরটা পুরো ঘুরে দেখব। মন্দিরে আছে মহাদেব, এখানে আছে নারায়ণ, সব ঠাকুরই আছে। আর ওখানে তো দেখলেই আদ্যাপীঠের যে মেন যে মানে মা আছে, এই মায়ের ভোগ আমি পেয়ে গেছি, সবচেয়ে বড় কথা। মানে কি বলবো, ভাবতে পারিনি যে এত কপাল ভালো হবে যে পোষাতে। গাইস আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, টোটো করে যাচ্ছি, বাট এখানটা একটা দুর্ঘটনা ঘটে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দেখো কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো হট করে, ইয়ে কর। ইয়েটা হয়েছে, চামড়াটা উঠে এসছে রে, ড্রেসিং করে ইয়ে করে দেবো। করছে তো, আমার ব্যথা করছে, আমার পরে হবে, আমার কাটেনি তো, কিন্তু লেগেছে তোরে। হ্যাঁ আমার এটা পরে বুঝবো, ব্যথা লেগেছে তো। আমি না আপনার সাথে কথা বলছি না, এসে গেছি সেটাও মাথায় নেই, আমি জানছি কি জোরে মানে। দেখো গাইস কীভাবে মানুষের দুর্ঘটনা ঘটে। আমরা বেরিয়েছিলাম যে একটু আদ্যাপীঠে ঘোরা হয়ে গেছে, দক্ষিণেশ্বর যাব, তারপর বেলুড় মঠ ঘুরে বাড়ি যাব, এইসব ভাবনা চিন্তা করে বেরিয়েছিলাম। বাট পরিষ্কার করবো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পরিষ্কার করে মলমটা দিয়ে
মানে কাটার মনে ভাবা হচ্ছে যাচ্ছে বাড়িতে? না, প্রচণ্ড রক্ত বেরিয়েছে, প্রচণ্ড কষ্ট পেয়েছে গো। দেখো না, ইঞ্জেকশনও দিয়েছে, এতটাই ওর কষ্ট হচ্ছিল, কিছু বলতেও পারছে না, মানে ওর ভালোই লাগছে না। তা আমি বললাম বাড়ি চলে চ, তো বাড়ি আবার নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ কিছু করার নেই। তো এতটা এরকমভাবে যে হবে বুঝতে পারিনি আমরা।